দেখো, আমি তোমাকে আমার কথার খেলাপ করার কারণ জানাতে আসিনি। আমি তোমাকে গল্পের আগামী পর্ব শোনাতে এসেছি। হয়তো সেটা শোনার পরে তুমি বুঝতে পারবে আমি যা করেছি তা কেন করেছি। শুরু করি? বলছি তাহলে, বালি ত্রিলোকপতি হওয়ার জন্য এই সংসারের সবথেকে মহান মানুষ হওয়ার যাত্রা সমাপ্ত হতে চলেছিল। বালি, খুব তাড়াতাড়ি তোমার অশ্বমেধ যজ্ঞ শেষ হবে। এখন শুধু দান করা বাকি, আর তারপরেই ইন্দ্রের স্থান দখল করতে পারা। প্রথম অসুর তুমিই হবে। আর সমস্ত জগতে আমার স্বামীর থেকে মহান আর কোনো ব্যক্তি থাকবেন না। গুরু শুক্রাচার্য, দান করা তো আমার প্রিয় কাজ। এখানে যে আসবে আমি তার মনোবাঞ্ছা পূরণ করব। কে এমন আছে যে আমার থেকে প্রথম দান গ্রহণ করবে? হে বালি, আপনি কি দান করতে প্রস্তুত? অবশ্যই। আমি প্রতিজ্ঞা করেছি। বলুন, আপনার কি দান চাই? হে রাজা, আমার মনে হয় না যে আপনার এই জগতের সবথেকে মহান ব্যক্তি হওয়ার মনোবাঞ্ছা পূরণ হতে পারবে, কারণ আমি আপনার থেকেও মহান রাজা। ব্রাহ্মণ মশাই, আপনি আমার কথার কিছু মনে করবেন না। আমার মনে হচ্ছে যে আপনি নিজের কথা না ভেবেই এই ধরনের কথাগুলো বলছেন। আপনার আর আমার তুলনা তো অর্থহীন। যেমন আপনি মনে করেন রাজা। এবার আপনার কথা অনুযায়ী আপনি কি আমাকে 3 পদক্ষেপ সমান জমি দান করতে পারবেন? খালি 3 পা? যদি আপনি আমার কাছে সমগ্র রাজ্য চাইতেন তাহলে আমি তাও দিয়ে দিতাম। তবে আমার স্ত্রীর ইচ্ছে অনুযায়ী আমি ইন্দ্র হতে চলেছি। এই সমস্ত পৃথিবী, পাতাল আর স্বর্গ আমার অধীনে। হে ব্রাহ্মণ, আজ আমার থেকে এত চেয়ে নিন যাতে ভবিষ্যতে আর আপনাকে কারুর থেকে কিচ্ছু চাইতে না হয়। ঠিক বলেছেন স্বামী, চেয়ে নিন ব্রাহ্মণ মশাই। বলুন বলুন। দাঁড়াও বালি, এই দান করো না। আমি বুঝে গেছি, এটা আমার চিরকালের শত্রু নারায়ণের ছলনা। যদি উনি নারায়ণ হন তাহলে আমি প্রহ্লাদের পুত্র বালি। আমি আমার প্রতিজ্ঞা থেকে পিছিয়ে যেতে পারবো না। তুমি কি সর্বনাশ করলে বালি? কোনো কিছু না ভেবে প্রতিজ্ঞা করে বসলে। হে গুরুদেব, যাই হোক না কেন আমাকে আমার প্রতিজ্ঞার পালন তো করতেই হবে। বালি, তুই মূর্খ, মূর্খ!
নারায়ণের ছলনার শিকার হলি শেষে। আমার সব কাজে জল ঢেলে দিলি তুই, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। খুব তাড়াতাড়ি তুই তোর লক্ষ্মীকে হারিয়ে ফেলবি। গুরুদেব, গুরুদেব, আমার কথা শুনুন। হে বামন অবতার নারায়ণ, আপনি আপনার দান গ্রহণ করুন। আমি আপনাকে 3 পায়ের সমান জমি দিচ্ছি। देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। ভালি, 2 পদক্ষেপ দিয়ে পুরো পৃথিবী আর আকাশ আমি পেয়ে গেছি। এবার আমি আমার 3য় পদক্ষেপ কোথায় রাখব? ক্ষমা করে দিন নারায়ণ, আমি বুঝে গেছি আমার স্বামীকে সবচেয়ে মহান বানানোর ইচ্ছে অনুচিত ছিল। ক্ষমা করে দিন। হ্যাঁ নারায়ণ, আমি বুঝে গেছি। এত শক্তি আর ক্ষমতার বশে আমি অন্ধ হয়ে গেছিলাম, কিন্তু এখন আমি বুঝে গেছি। এই কারণেই আমাকে এই অবতার রূপ ধারণ করতে হলো, এটা বোঝানোর জন্য যে যখন দুজন প্রেমী পরস্পরকে তাদের সীমাবদ্ধতা, তাদের ভুলগুলো ধরিয়ে না দেয়, তাহলে সমস্যা শুধু তাদের মধ্যে নয়, গোটা সংসারের জন্য সমস্যা দেখা দেয়। যখন দুজন প্রেমী একে অপরকে মহান বানানোর পথে অগ্রসর হয়, তখন নিজের পরিচয় থেকে তারা দূরে সরে যায়। এটাই তোমার স্ত্রী তোমার সাথে করেছে। এটাই তোমাদের দুজনের সবথেকে বড় ভুল। দুজন প্রেমীর সবসময় একে অপরকে তাদের পরিচয়, তাদের সীমাবদ্ধতার মধ্যে রাখা উচিত। এরকম আসক্তিতে এসে একে অপরকে মহান বানানোর এই মিথ্যে চেষ্টা, এটা শুধুমাত্র অনুচিত নয়, বরং বড় অনর্থ ডেকে আনতে পারে। আর যতক্ষণ দুজনে এটা না বুঝবে, ততক্ষণ তাদের ভালোবাসা কখনো অনন্ত হবে না। আমাদের সবথেকে ভালো লাগে বিজয়, সবথেকে অপ্রিয় হলো পরাজয়। কিন্তু আপনাকে একটা কথা বলে দিই, হার নামক কোনো পরিণাম হয়ই না। যাই পরীক্ষা থাকুক না কেন, হয় সেটা জয়তে পরিবর্তিত হয়, নয় সেটা আমাদের কোনো শিক্ষা দিয়ে যায়। তাই কোনো কিছু নতুন শুরু করার আগে কখনো সংকোচ করবেন না। হয় জয় আপনাকে বিজয়ীর মালা পরাবে, নয়তো এই হার আপনাকে অমূল্য কিছু শিখিয়ে যাবে। রাধা রাধা। কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ